আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু অনেকেই আবার দুশ্চিন্তার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের বন্ধুরা টাকা পেয়ে গেছে অথচ তোমার অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। অনেকেই দুশ্চিন্তায় আছো যে টাকাটা আদৌ পাবো কিনা বা তোমার আবেদনে কোনো ভুল আছে কিনা। আজকের ভিডিওতে আমি তোমাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো যে কেন টাকা আসেনি এবং কি করলে 100% গ্যারেন্টি সহকারে তুমি টাকা পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি আধার লিঙ্ক এবং ব্যাংক ভেরিফিকেশনের সঠিক পদ্ধতিও দেখিয়ে দেব। প্রথমেই বলে রাখি যে টাকা না পাওয়ার প্রধান কারণগুলি কি কি। সবার আগে জেনে নেওয়া যাক যে টাকা কেন আটকে থাকে। সাধারণত তিনটি বড় কারণে টাকা ঢুকতে দেরি হয়। এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল, ঠিক আছে। যদি তোমার স্কুলের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোডে কোনো ভুল থাকে তো সেখানে কিন্তু সমস্যা হতে পারে। আর দুই হচ্ছে আধার সিডিং ইস্যু। যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করা না থাকে বা ডিবিটি অপশন বন্ধ থাকে তাহলে কিন্তু সমস্যা হয়। আর তিন হচ্ছে ফেজ ওয়াইজ পেমেন্ট, মানে সরকার টাকাটা ধাপে ধাপে পাঠায়। অনেক সময় সব স্কুলের ডেটা একসাথে প্রসেস হয় না, তাই হয়তো তোমার বন্ধু এসেছে কিন্তু তোমারটা কিন্তু আসেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সবাই টাকা পাবে? দেখো, একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি যে তুমি যদি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল্য বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো এবং তোমার নাম লিস্টে থাকে তবে তুমি টাকা পাবেই, ঠিক আছে। সরকার এই টাকাটা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক আছে। টাকা ফেরত যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। যদি না তোমার অ্যাকাউন্টে পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে থাকে, যাদের টাকা ঢোকেনি তাদের জন্য পোর্টাল আবার ওপেন করা হয়েছে যাতে ভুল সংশোধন করা যায়, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি কি পদক্ষেপ নিতে হবে। তাহলে প্রশ্ন হলো যে তোমাকে ঠিক কি করতে হবে এবং সেটা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। তো এক হচ্ছে স্কুলে যোগাযোগ, ঠিক আছে। সবার আগে তোমার স্কুলে গিয়ে ক্লাস টিচার বা ক্লার্কের সাথে কথা বলো। যে স্কুলের পোর্টালে গিয়ে দেখা যাবে যে তোমার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে, ঠিক আছে। যদি রিজেক্টেড দেখায়, ঠিক আছে, তবে সেখানে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া যাবে। কি বললাম? যদি রিজেক্টেড দেখায়, ঠিক আছে, তাহলে কিন্তু আবার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস তুমি ওখানে ভরতে পারবে, ঠিক আছে। এখানে চিন্তার কোনো কারণ নেই। তাহলে বুঝতে পারলে যাদের রিজেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু আবার অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিয়ে দাও, ঠিক আছে। আর দুই হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট চেক। তোমার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কিনা দেখে নাও। গত 6 মাসে কোনো লেনদেন না হলে অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে 1,000 টাকা জমা দাও বা তোলো, ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। আর তিন হচ্ছে আধার সিডিং। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সরকারি সব টাকা আধার এনেবল পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, এইইপিএস এর মাধ্যমে ঢোকে। তাই তোমার আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে শুধু লিংক থাকলে হবে না, ঠিক আছে। সেটি ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর জন্য ম্যাপ করাতে হবে। এবার চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে আধার লিংক ও ডিবিটি করার পদ্ধতি। এবার আসি টেকনিক্যাল কাজে, যেটা তোমরা অনেকেই আধার লিংক করতে গিয়ে ভুল করো। এক হচ্ছে ব্যাংকে যাও, ঠিক আছে, তোমার আধার কার্ডের ফটো স্টেট কপি এবং পাস বই নিয়ে নিজের হোম ব্রাঞ্চে যাও, ঠিক আছে। এবং দুই হচ্ছে কেওয়াইসি ফর্ম ফিল আপ। ব্যাংকে গিয়ে বলো যে আমার অ্যাকাউন্টে ডিবিটি অপশন চালু করতে হবে এবং আধার সিডিং করতে হবে। তারা একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করে জমা দাও। আর তিন হচ্ছে অনলাইন চেক, ঠিক আছে, যে তোমরা চাইলে বাড়িতে বসেও চেক করতে পারো তোমার আধার কোন ব্যাংকের সাথে যুক্ত। আধার ওয়েবসাইটে মানে ইউআইডিএআই, ঠিক আছে, চেক আধার এখানে কিন্তু বা ব্যাংক সিডিং স্ট্যাটাস সেকশনে গিয়ে এটা দেখা যায়, ঠিক আছে। আর যদি না দেখতে পারো তাহলে অবশ্যই ইউটিউবে তোমরা ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। এবার কি কি তোমরা সতর্কতা নিয়ে চলবে, খেয়াল রাখবে যে তোমরা তোমার নামের বানান যেন আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে হুবহু এক থাকে। আর সামান্য অমিল থাকলেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে। আর যদি থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু তোমরা স্কুলের সাথে যোগাযোগ করো এবং সেটা শুধরে নাও। এখনো কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যায়নি, ঠিক আছে। চলো, তাহলে বুঝতে পারলে, ঠিক আছে। তো বন্ধুরা বলছি একদম টেনশন করো না, ঠিক আছে। পুজোর পরে বা তার আগে সরকার এই আটকে থাকা টাকাগুলো ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। তোমরা শুধু স্কুলে গিয়ে তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা একবার ভেরিফাই করে নাও, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার, ঠিক আছে। আর তোমার কোনো বন্ধু টাকা না এলে, ঠিক আছে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে, এবং তাকে সাহায্য করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। পরবর্তীতে এখানে কিন্তু ক্লাস 12 এর সাজেশন দেওয়া হবে।